নোয়াখালীর ভেতরে একটা মহিলা শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে সেই মেয়েটিকে ধরে নিয়ে যে ধর্ষণ করা হয়েছে। আরে ভাই, যার যে মার্কা পছন্দ সে মার্কাতে ভোট দেবে, এরই নামই তো গণতন্ত্র। নতুন করে যারা জালেম হতে যাবে তাদেরও পরিণতি পতিত স্বৈরাচারদের চাইতে ভয়াবহ হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, একদিন আগে জাতীয় নির্বাচন হয়ে গেল, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যারা নির্বাচনে জিতেছে হেরেছে পারস্পরিক সংঘর্ষ চলতেছে। আমাদের বগুড়ার পাশে নাটোরে দেখলাম এক ব্যক্তি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে, তাকে আঘাত করে আহত করা হয়েছে। আবার নোয়াখালীর ভেতরে একটা মহিলা শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে সেই মেয়েটিকে ধরে নিয়ে যে ধর্ষণ করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন দৃশ্য দেখার জন্য এই বাংলাদেশকে আমরা কি নতুন করে স্বাধীন করেছিলাম? আরে ভাই, যার যে মার্কা পছন্দ সে মার্কাতে ভোট দেবে, এরই নামই তো গণতন্ত্র। আজকে যেখানে জামাত ইসলাম জিতেছে ওরা যদি বিএনপির ওপরে হামলা করে, আবার যেখানে বিএনপি জিতেছে ওরা যদি জামাতের ওপরে হামলা করে, দেশে শান্তি হবে না অশান্তি হবে? সুতরাং পরিষ্কার করে বলি, দলমত রাজনীতি থাকতেই পারে, তবে পাড়া প্রতিবেশীর সাথে শত্রুতা করে কেউ কাউকে হামলা করবেন না, কারো উপর আক্রমণ করবেন না। এই বিশৃঙ্খলা আর অশান্তি দেখার জন্য 2000 ছাত্র জনতা জীবন দিয়ে 24-এর অভ্যুত্থান ঘটায় নাই। পরিষ্কার করে বলতে চাই, দয়া করে কেউ নতুন করে আবার হাসিনে সাজতে চাইেন না, কেউ জালেম হতে চাইেন না। ওই স্বৈরাচার হাসিনার থেকে শিক্ষা নেন। নতুন করে যারা জালেম হতে যাবে তাদেরও পরিণতি পতিত স্বৈরাচারদের চাইতে ভয়াবহ হবে। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ডাকেন, কোরআন দিয়ে আহ্বান করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে নসিহত করেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত কথা হয় মিথ্যা আর ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন, ওমান আমিলা বিহি উজিরা। কোরআন দিয়ে যারা আমল করবেন আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল বললেন, ওমান হাকামা বিহি আদিলা। এই দুনিয়াতে যারা কোরআন দিয়ে বিচার করে একমাত্র পৃথিবীতে তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত বিচার হয় মিথ্যা আর ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন, ওমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ও জয়পুরহাটবাসী, আমরা সিরাতুল মুস্তাকিমের পথ পেতে চাই কি চাই না? আমি এখন সরাসরি কোরআন দিয়ে আপনাদেরকে ডাক দিতে চাই। সেই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? যদি রাজি থাকেন লক্ষ্য করুন, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোরআনের হক হলেন 4টি। এই 4টি হক যদি কেউ আদায় করতে পারে কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকায়া দেবে। আর একটু জোরে বলেন, এখন চিৎকার করে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই কোরআনের কয়টা হক আদায় করতে হবে? আরো জোরে। জোরে হলো না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার ইমাম, আমার ইমাম, বড় ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
যতদিন কোরআন পড়েছেন তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছেন তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফয়সালা করতে হবে, তখন ইমাম আবু হানিফাকে জেলে বন্দি করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল কোরআন বুঝেছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল নিজে কোরআন অনুযায়ী আমল করেছে রাসূলের কোনো বিপদ ছিল না। যখনই রাসূল বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো বিশ্ব পরিচালনা করতে হবে, তখন আমাদের নবীজিকে জেলে বন্দী করেছে, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, এক নয় দুই নয় বিশ্ব নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে কোরআন অনুযায়ী আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন আল্লামা সাঈদী বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কথা বলার পরে যখন তিনি বলেছিলেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, কোরআন দিয়ে পুরো বাংলাদেশটা পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাঈদীকে জেলে বন্দি করে, জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে তার ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের 4টে হকের ভেতরেই প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, কিন্তু 4 নম্বর হক আদায় করতে গেলে বিপদে পড়তে হয়। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই জয়পুরহাটের মুসলমান, আমরা কি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই? তাহলে আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, এই কোরআনের 4টে হক আদায় করার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। প্রথম চান্সে আপনারা ফেল, প্রথম চান্সে আপনারা ফেল। কে রে, হাজার হাজার মুসল্লি তাকবীর দিতে আপনাদের ভয় লাগতেছে? কথা কয় না। আচ্ছা আমার সাথে একটু কথা বলেন ভাই, আমি কিন্তু অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নাই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরকে ওয়াজ করা লাগবে, রাজি আছেন? তাহলে কথা বলেন, তাকবীর দিতে কি ভয় লাগে, টেনশন লাগে? আচ্ছা বলেন তো, তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, জামাত ইসলামের, বিএনপির, আওয়ামী লীগের? তাকবীর কার? ওই আল্লাহ নিজে কোরআনে বলেছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দেওয়াও তেমনি রূপে। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ, তাকবীর হবে ততক্ষণ। এদিকে মাঝখান থেকে দাঁড়িয়ে একজন তাকবীর দেন তো দেখি। শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আমি কমিটির লোক বলবো আমাকে চা দেওয়ার দরকার নেই, হুজুরকে 1 কাপ চা দেন না। ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে।
ইনশাল্লাহ বলেন। আলোচনা চলছে চলছে। এই বাইরে দাঁড়িয়ে আছে ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? খিচুড়ি খাওয়া পার্টি? ওয়াজ এখনো শুরু হয়নি, ফজর পর্যন্ত ওয়াজ চলবে ইনশাল্লাহ বলেন। বাস ওদের তেল মারা শেষ, আর তেল মারবো না। ওদের ভালো লাগলে ভেতরে ঢুকবে না, ধরে থাকবে থাক। এখন আপনার যদি অনুমতি দেন আমি আলোচনা শুরু করতে চাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? আসেন ডাইরেক্ট আলোচনা, ভূমিকা শেষ। আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই যে মাইকের মধ্যে আমি ওয়াজ করতেছি, এই মাইক যে বানাইছে তৈরি করছে, এর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা বলেন তো উদ্দেশ্যটা কি? যেন কথাবার্তা সাউন্ড শোনা যায়। এই যে মাহফিলের চতুর্দিকে হাজারো লাইট আপনারা জ্বালাইছেন, বলেন তো এই লাইটগুলো যে বানানো হয়েছে এর পিছনে উদ্দেশ্যটা কি? যেন আলোতে দেখা যায়। এই যে আমরা তিনজন এখানে সোফার মধ্যে বসে আছি, ওইদিকে কিছু লোক চেয়ারে বসে আছে। এই সোফা এবং চেয়ারগুলো যে বানানো হয়েছে এর পেছনে উদ্দেশ্যটা কি? যেন বসা যায়। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা মাখলুক হলেন মানুষ। আল্লাহ তাআলা মানুষকে বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ তাআলা কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে মানুষ সৃষ্টি করছেন এর পিছনে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন, তার মধ্যে সৃষ্টির সেরা মাখলুক হলেন মানুষ। আল্লাহ তাআলা জমিনের মধ্যে কেন মানুষ সৃষ্টি করলেন, এর পেছনে কারণটা কি? এই সম্পর্কে 1450 বছর আগে আল্লাহ কোরআনুল কারীমের প্রথম নম্বর সূরা সূরাল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ লক্ষ্য করো। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলাম। এর পেছনে কারণ হলো যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করার মাধ্যমে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই একই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা যারিয়াতের 47 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন আমি মানুষ এবং জিনকে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছি একমাত্র সবেমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতের দ্বারাও বোঝা গেল আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কি করার জন্য? একটু কথা বলেন, কি করার জন্য? আর আমরা যদি ইবাদত করি আমাদের পুরস্কার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমরা যদি ইবাদত করি আল্লাহ তাআলা কি পুরস্কার দেবেন এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন যারা
আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমি তাদেরকে সরাসরি জান্নাতে ঢুকাইয়া দেব। এখন চিৎকার করে বলেন আমরা আল্লাহর জান্নাত পেতে চাই কি চাই না? জান্নাত যদি পেতে চাই ইবাদত করতে হবে কার? বাস এতটুকু কথা বলার পরে আমরা আজকে আলোচনার সাবজেক্ট ঠিক করলাম। আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো ইবাদত। জোরে বলেন কি বললাম? আরে ভাই ওয়াজ শোনার আগে সাবজেক্ট ঠিক করা লাগবে। এই বাংলাদেশে ওয়াজ কম হয় না। এমনও বক্তা আছে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে ভাড়া করে হেলিকপ্টারে করে আনতে হয়। এমনও ওয়াজ করে কান্নাকাটি করে শুতে থুয়ে চলে যায়। পরের দিনে চায়ের দোকানে গল্প হচ্ছে, এক চাচা আর এক চাচা বলতেছে কেবা গতকাল ওয়াজ কেমন হলো? চাচা বলতেছে ওয়াজ হয়েছে ফাটাফাটি। তখন জিজ্ঞেস করা হলো গতকাল তো ফাটাফাটি ওয়াজ হইলো, তো কি বিষয়ে আলোচনা হয়েছে? তখন চাচা বলতেছে তা তো মনে নাই। এমন শ্রোতা আছে না নাই? আপনি পরীক্ষা খুবই ভালো দিয়েছেন, রোল নম্বরও লেখেননি, আপনার নামও লেখেননি, পাস না ফেল? তার মানে বোঝা গেল ওয়াজ শোনার আগে যেহেতু লিখে দিয়েছেন তাফসীর মাহফিল, আগে বিষয় বা সাবজেক্ট ঠিক করতে হবে। তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার বিষয় কি? ইবাদত। জোরে বলেন আলোচনার বিষয় কি? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই আলোচনা শোনার জন্য মিনিট 30 সময়কে আপনারা দিতে রাজি আছেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। হ্যাঁ এইবার বোঝা গেল আপনার কয় নম্বর শ্রোতা। আচ্ছা সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান একটু টান টান করে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, টান টান করুন দেখি। এ মুরব্বি 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 হাত উঠান। এই ছেলে হাত উঠান দেখে। সবাই একটু গলা কাকার দেন তো দেখে। হ্যাঁ লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার মতো আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন চিৎকার করে বলেন এটা কিসের মাহফিল? আরো জোরে বলেন। এই মাহফিলে সকল দলের লোক আছে না নাই? আরো জোরে বলেন। এই মাহফিলে বিএনপির লোক আছে না নাই? জামাত ইসলামের লোক আছে না নাই? আগে গত 16 বছর আওয়ামী লীগ করছে, এইরকমও 2-4 জন লোক আছে না নাই? যেহেতু কোরআনের মাহফিল সব দলের লোক এখানে থাকবে, তার কারণে এটা কোনো দলীয় মাহফিল নয়, এটা আল্লাহর কোরআনের মাহফিল। আমরা পরিষ্কার করে বলতে চাই দল মত রাজনীতি বুঝি না, আমরা সকলে মিলে মিশে এই এলাকাতে আমরা বসবাস করতে চাই। আমরা কি কোনো অশান্তি চাই? কোনো মারামারি চাই?